নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার ছেলেকে একটা থেরাপির স্কুলে ভর্তি করেছি। এটা হলো ফ্যান্টাসি আইল্যান্ড। এটা হলো উত্তরা দিয়াবাড়ির পাশে বিআরটির অপোজিটে। এখানে হলো বাচ্চাদেরকে একদম ঘরোয়া পরিবেশে খুবই আদর ভালোবাসা দিয়ে তারপর থেরাপি দেওয়া হয়। যেসব বাচ্চারা ADHD হাইপার অ্যাক্টিভিটির বাচ্চা, তারপর যাদের অকুপেশনাল থেরাপির আগে যাদের স্পিচ থেরাপি লাগে এখানে দেওয়া হয়। এখানে আপনার খুবই সুন্দর পরিবেশ। এখানে আপনার গ্রামের পরিবেশ, শহরের বাচ্চারা তো গ্রামের ছোঁয়া পায় না, এই জন্য এখানে গ্রাম্য পরিবেশের আয়োজন করা আছে। যেমন বালি, পাথর, কাদামাটি, পানি, তারপর আপনার টি হাউস দেওয়া আছে। এখান দিয়ে ও যাদের হাইট ফোবিয়া তারা এখানে উঠা নামা করতে করতে তাদের এই হাইট ফোবিয়াটা চলে যায়। তারপর আপনার এখানে আছে আপনার কাদামাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, বিভিন্ন কিছুর মিশ্রণে এখানে একটা পার্ক তৈরি করা আছে। এখানে বাচ্চারা খালি পায়ে হাঁটে, এতে এদের সেন্সরি ডেভেলপমেন্ট হয় এবং ওদের যেসব সমস্যাগুলো থাকে, ওরা আসলে মোবাইল স্ক্রিনে থাকতে থাকতে এগুলো কিছুই করা হয় না ওরা স্ক্রিনের ওপর এতটা ব্যস্ত থাকে যে প্রাকৃতিক পরিবেশের এবং প্রাকৃতিকভাবে যে বেড়ে ওঠা ওতে তাদের বাধাগ্রস্ত হয়। এই কারণে যেসব বাচ্চাদের জিলে বাচ্চাদের জন্য এই পার্কটা খুবই উপকারী আমার মনে হয় আর কি। আমার বাচ্চাও এরকম ছিল। আমার বাচ্চা বলতে ও হলো প্রিম্যাচিউর ছিল, তার মধ্যে ওর সব কিছুই ডিলে ছিল, ওর হাঁটা, কথা বলা, ওর সব কিছুই। তবে ওর স্ক্রিন টাইম বেশি হওয়ার কারণে কমিউনিকেশনে ওর সমস্যা। ও কমিউনিকেশন করতে পারে না, ও শুধু মোবাইল দেখে দেখে ওয়ান ওয়ে কমিউনিকেশন করেছে। ও বুঝতো না যে মানে কিভাবে কি করতে হয়। যেমন ও মাম্মি ড্যাডি সবই বলতে পারে, সে খাবে সেগুলো সব সে ইংলিশ কার্টুন বেশি দেখতো, সেই কারণে সে ইংলিশে সব বলবে যে মাম্মি আই এম হাংরি, কিন্তু ও বলতে পারবে না আমাকে দেও, আমি যাব, আমি খাবো, এভাবে সে কথা বলতে পারে না। সেক্ষেত্রে যখন দেখি যে ওর আসলে এই সমস্যাগুলো হচ্ছে, কারণ ওর যেহেতু 3 বছর পার হয়ে গেছে, 4 বছরে পড়ছে, এখন তো তাকে স্কুলে দেওয়ার সময় হয়ে গেছে, তখন আমার ভিতরে আসলে আমি আমার কলিগদের সাথে আলাপ করি। তখন সবাই বলে ডক্টর দেখাও, দেখো কি বলে। আচ্ছা, ডক্টর দেখানোর পরে ডক্টর বলছে ওর থেরাপি লাগবে। ও প্রচুর হাইপার, ও স্থির থাকে না, কোথাও নিয়ে গেলে সারাক্ষণ চঞ্চল, মানে এটা ধরবে ওইটা ধরবে, এখানে যাবে ওইখানে যাবে এরকম। সেই হিসেবে আমি তাকে ডক্টর দেখানোর পর ডক্টর আমাকে বলে তাকে এই থেরাপি দিতে হবে। সে ADHD, তার সব কিছু ডেভেলপমেন্ট ডিলে হলেও, সে প্রিম্যাচিউর হলেও ঈশ্বর আমাকে সুস্থ এবং স্বাভাবিক বেবি দিয়েছিল। কিন্তু আমার বুঝার ভুলে সে আজকে মানে স্বাভাবিক জীবন থেকে একটু দূরে আছে। সে সবই বুঝে, ওকে কমান্ড করলে সবই করে, কিন্তু সে নিজে থেকে বলবে না। সে নিজে থেকে আমাকে কখনোই বলবে যে মা আমার ক্ষুধা লাগছে, খাবো। সে ক্ষুধা লাগলে তার যে কোনো প্রয়োজনে সে শুধু হেল্প মি বলবে। এবং লেটস গো, কোথাও যাওয়ার হলে লেটস গো, বাইরে যে আগে আমাদেরকে সে বাইরে যেতে দিত না, বাইরে যাওয়া দেখলেই সে কান্নাকাটি করতো। কিন্তু এখন ঈশ্বরের আশীর্বাদে এখানে দেওয়ার পরে সে অনেক কিছুই বুঝে, সব কমান্ড ফলো করে, আই কন্ট্যাক্ট করে, আপনার ও নিজের হাতে খেতে পারে এবং ওর অস্থিরতাও কমেছে। বাইরে গেলে যে অস্থির ছিল সেই অস্থিরতা অনেক অংশে কমে গেছে। আর যেহেতু আমি চাকরি করি, আমি একজন নার্স, সেই হিসেবে আমি 6 ঘন্টা বাসায় থাকি না, 6 ঘন্টা আমাকে হসপিটালে থাকতে হয়। সেই হিসেবে আমার বাচ্চাদেরকে আমি কাজের মহিলাদের হাতে রেখে যাই। সেক্ষেত্রে যতই বলে যায় ওদের কার্টুন দিবেন না, ওদের শুধু খাওয়ার সময় দিবেন, কিন্তু আসলে তারা তো চায় শান্তি। বাচ্চাদের কার্টুন না দিলে চেঁচামেচি করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। এগুলো থেকে বাঁচার জন্য কার্টুন দিয়ে সারাক্ষণ বসায় রাখা হওয়ার কারণে আজকে এই অবস্থা। আমি নিজেও বুঝতে পারি না এরকম হবে, কারণ ওর সব কিছুই তো স্বাভাবিক ছিল। ও মাম্মি ড্যাডি সবই বলতো, কলিগদের সাথেও শেয়ার করতো। আমার ছেলে কথা বলে না, বাংলায় কিচ্ছু বলে না, সব ইংলিশে বলে। সবাই বলতো এটা সমস্যা নয়, আস্তে আস্তে বড় হলে সব বলবে, ঠিক হয়ে যাবে। আসলে আবার ফ্যামিলিগতভাবে মানে জেনেটিকভাবে আমার ভাসুর ছিল, সে হলো ছিল আপনার
দেরিতে কথা বলছে 6 বছর বয়সে, সেই হিসেবেও আমি দেরি করে ফেলছি। আসলে আমার আরেকটু আগে 2 বছরের মধ্যে যদি আমি এটা বুঝতে পারতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো। যাই হোক, এখন বুঝেছি, এখন ওকে এখানে ভর্তি করেছি, অনেক ইমপ্রুভ হয়েছে। আমার মেয়ে 1.5 বছর বয়স, ওর সাথে ওর দাদার খুবই পার্থক্য। ও এখনই অনেক কিছু বলার চেষ্টা করে, করার চেষ্টা করে, কিন্তু আমার ছেলে এই বয়সে সেটা করতো না। সে আসলে কার্টুনে মগ্ন ছিল, কার্টুনে যা দেখতো তাই বলতো, তাই করতো। আমরাও ভাবতাম সে হয়তো এটাই হয়তো তার স্বাভাবিক জীবন, কিন্তু আসলে আমরা ভুল ছিলাম, এখন বুঝতে পারি। তবে সব মা বাবাকে বলছি, যারা আপনারা বাচ্চাদেরকে কার্টুন দিচ্ছেন, মোবাইল দিচ্ছেন, তারা এখনই সাবধান হয়ে যান, কারণ এতে করে আপনার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সে স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে বড় হচ্ছে না, স্বাভাবিক লাইফ সে পাবে না। তার জীবনে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে, সে সবার সাথে মিশতে পারবে না। তো যারা দিচ্ছেন তারা বাচ্চাদেরকে দিবেন না এমন না, দিবেন কিন্তু খুবই অল্প সময়ের জন্য দিবেন। 20 মিনিটের বেশি যেন সে সারাদিনে কার্টুন না দেখে, কারণ সে কার্টুনে এতটাই মগ্ন থাকে যে সে বাইরের পরিবেশের কোনো কিছুই করতে চাইবে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কার্টুন না দেওয়াই ভালো। আমার ছেলের এখন 2 মাস চলে, সেই হিসেবে সে অনেক ইমপ্রুভ হয়েছে তার। সে এখন আই কন্ট্যাক্ট করে, সে কমান্ড ফলো করে, তারপরে বাংলায় অনেক কিছু বলার চেষ্টা করে। আমি যদি মুখে মুখে কিছু বলি আমার সাথে সাথে বলে। এমনি সে ইংলিশেই বেশি বুঝে। ডক্টররা বলেছে ও যদি ইংলিশে বুঝে, ওকে ইংলিশেই আপনি কমিউনিকেশন করবেন, কিন্তু ওকে কমিউনিকেশন করতে হবে, ও যেভাবে বুঝবে সেভাবেই করতে হবে। সেই ক্ষেত্রে আমরা সেভাবেই চেষ্টা করছি। সাথে আপনাদের আশীর্বাদ ও প্রার্থনা আমাদের দরকার। আপনারা আমাদের পাশে থেকে আশীর্বাদ এবং প্রার্থনা করবেন যেন সঠিকভাবে ওর ভবিষ্যৎটাকে আমি সুন্দরভাবে গড়ে দিতে পারি। আর এই পার্কে আসলে খুবই খোলামেলা এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর। এখানে আপনার 45 মিনিট করে ক্লাস হয়, 3টা থেরাপি দেওয়া হয়, ওপিটি, বিহেভিয়ারাল আর হলো আপনার স্পিচ থেরাপি।